সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। নতুন যারা আছেন তারা তো আছেন, পুরনো যারা আছেন তারাও ক্লাস রিভিউ করেন। আমি শেয়ার করছি, স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের এইটা 5374 ব্যাচের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্থ ক্লাস হওয়ার কথা ছিল, যেটা থার্ড ক্লাস। লাস্ট উইকের ক্লাসটা নেওয়া হয়নি কারণ অনেকেই জয়েন করতে পারেন নাই। মাত্র 6 জন জয়েন করতে পারছিলেন বিভিন্ন সময়, কিন্তু 6 জনের বেশি আর কেউ জয়েন করতে পারছিলেন না, এটা একটা প্রবলেম ছিল। তো যাই হোক, সেটা ওভারকাম করে আজকে অনেকেই জয়েন করছেন। তো এখন যেটা হচ্ছে যে আজকে যেহেতু থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাসে কি হয়েছে, ফার্স্ট ক্লাসে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, জেরো অ্যাকাউন্ট ওপেন করেছি, কারণ কুইক বুকস আর জেরোর মধ্যে এখন জেরো চলছে, জেরোটা শুরু করেছি আমরা। অ্যাকাউন্ট ওপেন করেছি, দেন আমরা কি করেছি, আমরা অ্যাকাউন্ট এবং কোম্পানি সেটিংস করেছি সেকেন্ড ক্লাসে। ওকে, এখন যারা নতুন জয়েন করেছেন বা প্রথম একটা দুইটা ক্লাস মিস করেছেন, হ্যাঁ, তাদের জন্য যেটা করব, তাদের জন্য আমি এটা পরে করলে আর মনে থাকে না, তাদের জন্য এখনই আমি দুইটা ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি। আপনার লাইনে থাকেন, দুইটা ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি। এটা কাদের জন্য? যারা দুইটা ক্লাস মিস করেছেন তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনাদের 5374 5374 5374 অ্যাকাউন্ট ওপেনিং এবং কোম্পানি সেট আপ, এইটা একটা। আর কোথায়? আচ্ছা, আমি কি একটু ভুল করছি? এটা কি মানে আমি সেটিংসটা কি করিয়েছিলাম নাকি করাইনি? যারা ক্লাসে ছিলেন শুরুর থেকে, কেউ কি একটু আমাকে বলতে পারবেন? করানো হয়নি না? অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড কোম্পানি সেট আপ আপনাদের আমি 5374 এর শুধু এই পর্যন্তই করা হয়েছে, তাই তো? ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার। আপনাদের, কারণ আপনাদের এখানে ভিডিও আমি একটাই দেখতে পাচ্ছি, হ্যাঁ, ভিডিও একটাই দেখতে পাচ্ছি, যার কারণে আমি বোধহয় একটু ভুল করছিলাম। এখন ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। ওকে, ওকে, তাহলে আপনাদের ব্যাচে তাহলে যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছেন তাদের জন্য ফার্স্ট ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। এখন এই ফার্স্ট ক্লাসের সাথে আমি আরেকটা কাজ করে দিচ্ছি আপনাদের, যাতে আর কোনো ঝামেলা না থাকে। আমি গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই লিঙ্কটাতে আপনারা জেরো ক্লাস ডকুমেন্ট, ওকে, এটা একটু দেখি। এই লিঙ্কটাতে আপনারা, আশা করি আমাদের যে কটা ক্লাস হবে সমস্ত ক্লাসের ডকুমেন্ট এখানেই দেয়া আছে। আপনারা জাস্ট একটু কষ্ট করে একটু এখান থেকে বের করে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জেরোর 1 থেকে 5টা ক্লাস, এটাই। তাহলে প্রতি ক্লাসে আমাকে আপনাদের এটা দিতে হবে না, আর আমার কাছে চাইতেও হবে না, একবারে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সর্বনাশ, ইন্টারনেট তো অনেক স্লো। ওকে, ওকে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাস। এটা কি গেল? আবার তো ওইটাই গেল মনে হয়, এটা কপি হয়নি। ড্রাইভ, 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 এটাই।
কি অবস্থা? নড়াচড়াই করে না। আচ্ছা, অসুবিধা নেই, এটা একটু প্রবলেম করতেছে, বারবার ওপেন হয়ে যাচ্ছে। ক্লাস ডকুমেন্ট, শেয়ার, শেয়ার, সর্বনাশ, কপি লিঙ্ক। ওকে, এবার আপনাদের ফার্স্ট ক্লাসের ভিডিও আর ড্রাইভ লিঙ্ক চলে গেছে। হ্যাঁ, এখন যেটা করব, এখন হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। দেখি আর কেউ ওয়েটিং আছে কিনা। না, এখন পর্যন্ত আর কেউ নাই, তো আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট ক্লাসে আমরা যেটা করছিলাম, অ্যাকাউন্ট ওপেন করছিলাম, সেই ভিডিওটা অলরেডি আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, এবং এই ভিডিও সহ ক্লাস 1, 2, 3, 4, 5 5টা ক্লাসের যে ডকুমেন্ট সেটা এই লিঙ্কে আছে। আপনারা এই লিঙ্কটা ভালো করে আপনাদের সেভ করে রাখবেন। বারবার কিন্তু এই লিঙ্ক আমি দিতে পারবো না। হ্যাঁ, এটা যেটা হবে, যদি কারো লাগে পরবর্তীতে আসে, যারা আপনারা আছেন তারা কেউ একদম শেয়ার করে দিন। ওকে, এইটা একটা দেন। এখন আসেন আমরা ক্লাসে যাই। আমরা আছি কোথায়? আমরা আছি জিরো। সবাই আশা করি যারা পুরনো, মানে পুরনো বলতে ফার্স্ট ক্লাস থেকে করতেছেন, তারা আশা করি জিরোর এই ড্যাশবোর্ড পর্যন্ত আসতে পেরেছেন। প্রথম দিন অ্যাকাউন্ট ওপেনিং করে জিরোর এই ড্যাশবোর্ড পর্যন্ত আসাটাই ছিল আমাদের উদ্দেশ্য। এটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠাতে বলেছিলাম, অনেকে পাঠিয়েছেন, আমি দেখেছি। যারা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আসেন, এই যে জিরো অ্যাকাউন্ট আমরা খুললাম এবং এখানে একটা কোম্পানি সেট আপ করলাম। আমাদের কোম্পানির নাম হচ্ছে কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। এই যে এখানে লেখা আছে, দেখেন। হ্যাঁ, আচ্ছা, এখন এই ড্যাশবোর্ডটার সাথে আমরা একটু পরিচিত হই। ড্যাশবোর্ডটার সাথে পরিচিত হব কিভাবে? ড্যাশবোর্ডের এই যে উপরের যে অংশটুকু, ড্যাশবোর্ড, বিজনেস, অ্যাকাউন্টিং, পেরোল, প্রজেক্ট এবং কন্ট্যাক্টস, হ্যাঁ, এই পোর্শনটাকে বলে হচ্ছে নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেলের কাজ কি? এই নেভিগেশন প্যানেল থেকে আমরা যত রকমের অ্যাকাউন্টিং ফাংশনাল কাজ আছে সেগুলো আমরা করে থাকি এই পোর্শনটা থেকে। হ্যাঁ, আর এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে অনেক কিছু আছে, এটা আমি একটু পরে বলছি। নেভিগেশনের প্যানেলের পরে এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস। এই প্লাসটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন কিছু জিনিস শর্টকাট পাবেন। এই শর্টকাটগুলো ভিতরেও আছে, বাট এখান থেকে ডিরেক্টলি এই কয়টা অ্যাক্সেস করা যায়। ইনভয়েস, পেমেন্ট লিঙ্ক, বিল, কন্ট্যাক্ট, কোড, পারচেজ অর্ডার, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, এগুলো এখান থেকে সরাসরি শর্টকাট থেকে প্লাস নিউ থেকে অ্যাক্সেস করা যায়। ওকে, দেন এখানে আছে সার্চ। এখানে সার্চ বলতে আপনি এই জিরো, আপনার যে জিরো অ্যাকাউন্ট এবং জিরো কোম্পানি, এই জিরো অ্যাকাউন্ট এবং জিরো কোম্পানির মধ্যে যদি কিছু সার্চ করতে চান, যেমন ধরেন আমি এখানে জার্নাল লিখে সার্চ করলাম, অথবা রিপোর্ট, কন্ট্যাক্ট, সার্চে কেন আসে না, কি সমস্যা? অল রিপোর্ট, ও আচ্ছা, ওখানে শুধু রিপোর্ট না, ও চাচ্ছে অল রিপোর্ট। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে সার্চে আমরা এর জিরোর মধ্যে যা যা আছে সব কিছু এখান থেকে সার্চ করে পেয়ে যাব। থার্ড হচ্ছে নোটিফিকেশন, যদি জিরো থেকে কোনো নোটিফিকেশন আসে তাহলে আমরা এখানে দেখতে পাবো। আর এই যে এটা হচ্ছে হেল্প। হ্যাঁ, জিরোর থেকে যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমরা কি বিষয়ে হেল্প, এখানে ক্লিক করে কি বিষয়ে হেল্প দরকার, লাইক আমি লিখলাম ইনভয়েস। তাহলে দেখেন এখানে ইনভয়েস, ইনভয়েস টেমপ্লেট, হাউ টু অ্যালোকেট অ্যান্ড ওভার পেমেন্ট অ্যান্ড ইনভয়েস, এই যে এগুলো দেখেন, এখানে যখন আপনি সিলেক্ট করবেন তখন এটা অ্যান্সারটা নিচে চলে আসবে।
তার মানে এগুলো আপনি কখন কাজে লাগাতে পারবেন জানেন, যখন আপনি জেরো মোটামুটি ভালো পারবেন, পারার পর আপনার হঠাৎ কিছু একটা মনে নাই, তখন আপনি এখান থেকে হেল্প নিতে পারবেন। বাট নতুন অবস্থায় এখান থেকে হেল্প নিয়ে আসলে করা পসিবল না। আর এই যে ডটগুলো দেখতেছেন এখানে যদি আপনি ক্লিক করেন, এইটা হচ্ছে অ্যাপ ইন্টিগ্রেশন যদি থাকে, আপনার কোনো অ্যাপ যদি আপনার এখানে থাকে তাহলে সেই অ্যাপগুলো এখান থেকে দেখাবে। ওকে, আপাতত আমাদের কোনো অ্যাপ নাই, এগুলো শো করতেছে, আরও চাইলে আমরা অনেক কিছু অ্যাপ অ্যাড করতে পারি। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এখানে আপনি পার্সোনালাইজ করতে পারেন, ছবি টবি বসাতে পারেন, আপনার নাম ঠিকানা চেঞ্জ করতে পারেন। ওকে, তো এই ড্যাশবোর্ডটার মধ্যে আমরা যা পেলাম সেটা হচ্ছে এটা নেভিগেশন প্যানেল। এইটা নিয়ে আমাদের আপাতত কোনো কথা নাই, এই কথাগুলো আমরা বলবো একটু একটা দুটা ক্লাস পরে, যখন নেভিগেশন প্যানেলে বা আমরা যখন ফাংশনাল কাজে চলে যাব তখন। আমরা আপাতত আজকে কথা বলবো সেটিংস নিয়ে। একটা অ্যাকাউন্ট খুলেছেন এবং অ্যাকাউন্টটার কিছু সেটিংসের ইস্যু থাকে, এই সেটিংসগুলো যদি ঠিকঠাক মতো না বুঝেন পরবর্তীতে যে আপনি অনেক প্রবলেমে পড়বেন। সেটিংসের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এখানে যেভাবে সেটিং করবেন আপনার জেরো সেভাবেই আপনাকে রেজাল্ট দিবে। ওকে, তো আমরা এখন এই নেভিগেশন প্যানেল পরে এই যে সেটিংস অপশনটা আছে এই জায়গায়, এই যে কোম্পানির নামটা লেখা, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন। ওকে, প্রথমে বলছে এটা কোম্পানির নাম, তারপরে বলছে এটা ফাইলস, তারপর সেটিংস, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এরপর আছে ডেমো কোম্পানি, এরপর 6030 আমার আরেকটা কোম্পানি। আর এখানে যদি আপনি আরও কোনো কোম্পানি অ্যাড করতে চান, সাপোজ ধরেন আপনার 1 মাস পরে এই কোম্পানিটা কি বলবো এটাকে মেয়াদ শেষ হয়ে গেল, কারণ আমরা তো 1 মাসের ফ্রি ট্রায়াল দিয়ে ইউজ করছি, 1 মাস পর পর আমাদেরকে কোম্পানি রিনিউ করতে হবে। তো যেটা হয়েছে যে আমরা যেহেতু ফ্রি কোম্পানি দিয়ে ক্লাস করছি, তো আমরা যেটা করব 1 মাস পরে নতুন কোম্পানি করব। নতুন কোম্পানি করার সময় জাস্ট এই যে অ্যাড এ নিউ অর্গানাইজেশন এখানে ক্লিক করলে আবার প্রথম ক্লাসে যেরকম কোম্পানি ওপেন করেছিলেন সেম ভাবে কোম্পানি ওপেন করতে পারবেন। এটা যখন আপনাদের মেয়াদ শেষ হয়ে যাবে আমি পুরোটা আবার দেখাই দেবো, অসুবিধা নেই। নিচে দেখেন এক্সপেন্স ক্লেম আছে, অ্যানালিটিক্যাল প্লাস আছে, মানে এখানে হচ্ছে হাফডগ। হাফডগ হচ্ছে একটা অ্যাপ, হ্যাঁ, রোটা টাইম অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে পেরোলের পার্ট। এরপর অ্যাপ স্টোর, বিভিন্ন অ্যাপ স্টোর থেকে অ্যাপ এখানে ইন্টিগ্রেট করা যায়। এই জিনিসগুলো আমরা পরে শিখব, আগে আমরা সেটিংসটাতে আসি। ওকে, এটা কোথায় পেয়েছি, এই যে ড্রপ ডাউন থেকে পেয়েছি। হ্যাঁ, সেটিংসের উপরে প্রথম অপশন যেটা, সেটার নাম হচ্ছে ফাইলস। ফাইলসটা যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে দুইটা অপশন, একটা হলো মানে ইনবক্স আর একটা হলো কন্ট্যাক্টস, সব 00 করা আছে। আপনি চাইলে এখানে এখানে দুটো ফোল্ডার আর কি, এখানে আপনি চাইলে আরও ফোল্ডার ইউজ করতে পারেন। যেমন নিউ ফোল্ডারে যদি আমি ক্লিক করি, ফোল্ডারটার নাম আমি ধরুন দিলাম হচ্ছে কি পেয়েবল। হ্যাঁ, পেয়েবলের যত ফাইলপত্র আমি এখানে রাখবো। দেখেন একটা পেয়েবল ফোল্ডার এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, এখন ধরেন আমি এই পেয়েবল ফোল্ডারে অথবা কন্ট্যাক্টস অথবা ইনবক্সে কোনো একটা ফাইল আপলোড করে রাখতে পারবো, যেটা পরবর্তীতে আমি এই ফাইলটা যদি আমার দরকার হয় ইনস্ট্যান্ট আমি যাতে বের করতে পারি। এইটা কিন্তু জেরোর একটা ইউনিক ফিচার। হ্যাঁ, এই ফিচারটা আমার জানা মতে অন্য অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোতে নাই, এই টাইপের মাঝারি টাইপের কাস্টমাইজ বা ওরাকলের বা ধরেন ইআরপিতে আছে, এই ধরনের রেডিমেড সফটওয়্যারে নাই। যদি কারো জানা থাকে এরকম আছে তাহলে আমাকে একটু জানায় না, আমার নলেজে থাকবে। ওকে, তাহলে এখন যদি ধরেন আমি কোনো একটা ফাইল আপলোড করে এখানে রাখতে চাই, তাহলে ফাইলসের আন্ডারে সাপোজ পেয়েবল, এখানে আমি আপলোড ফাইল দিলাম, দিলে পরে সে আমার কম্পিউটারে যেগুলো ফাইল আছে এই ফাইলগুলো সে মানে করতে বলবে আর কি, মানে আপলোড করতে বলবে। সাপোজ ধরেন আমি এই কন্ট্যাক্টস বা অথবা ধরেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটাই আমি আপলোড করতেছি, এখানে জাস্ট ওপেন করে দিলাম। দেখেন এখানে একটা সিএসভি ফাইল আপলোড হয়ে গেছে। ভবিষ্যতে যদি কখনো আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এটা ডাউনলোড এখান থেকে ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, সেন্ড মানি রিসিভ মানি না, এখান থেকে আমি এটা ইউজ করতে পারবো, এটাকে এখান থেকে ওপেন করা যাবে, ডাউনলোড করা যাবে। ওকে, ডাউনলোড করে আমি ইউজ করতে পারবো। তার মানে আমার যেগুলো রিসেন্ট ফাইল, যেগুলো আমার ইনস্ট্যান্ট যে কোনো সময় লাগতে পারে, সেগুলো কিন্তু আমরা এখানে কি বলে এটাকে, আরেকজন জয়েন করতে পারছে না, আচ্ছা, সেগুলো কিন্তু আমরা এখান থেকে আপলোড করে রাখতে পারবো এখানে, যাতে আমরা যে কোনো সময় যে কোনো কিছুতে
যে কোনো সময় যে কোনো, আচ্ছা এখানে অনেকে আছে, ওকে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা এখান থেকে ফাইলগুলো নিতে পারি। এটা হচ্ছে একটা অপশন। চাইলে আপনি আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, সেই ফোল্ডারগুলোর মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফাইল এখানে অ্যাড করতে পারবেন। ওকে, অ্যাড টু নিউ, মুভ টু, এখানে অনেকগুলো অপশন আছে, ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, এই অপশন থেকে অনেকগুলো কাজ আছে, রিনেম, ডিলিট করা যায়। ওকে, তাহলে এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে আমাদের ফার্স্ট জিনিস ছিল হচ্ছে ফাইলস। ফাইলসের কাজ কি, আমরা ফাইলগুলো, আমার রিসেন্ট ফাইলগুলো এখানে আপলোড করে রাখতে পারবো। এছাড়া এরপরে আছে সেটিংস, আমাদের মূল কাজ আজকে এখানে। হ্যাঁ, এই সেটিংসটা আমরা ওপেন করি। আচ্ছা দেখেন, সেটিংসটা ওপেন করলে এখানে বলছে জেনারেল আর এখানে বলছে ফিচার্স। হ্যাঁ, দুই ধরনের সেটিংস আছে, একটা জেনারেল সেটিংস, এই যে এগুলো হচ্ছে জেনারেল সেটিংসের আন্ডারে, আর এগুলো হচ্ছে ফিচার্সের আন্ডারে। ওকে, তাহলে আমরা ফার্স্টে যদি আসি জেনারেল সেটিংস দিয়ে, ফিচারগুলো আমরা একটু পরে দেখি। জেনারেল সেটিং দিয়ে আসি, তাহলে অর্গানাইজেশন ডিটেইলস, এইটা জেনারেল সেটিংসের প্রথম পার্ট হচ্ছে অর্গানাইজেশন ডিটেইলস। ওকে, তো অর্গানাইজেশন ডিটেইলসে যদি আমরা ক্লিক করি, ওকে, দেখেন অর্গানাইজেশন ডিটেলসে যদি আমরা ক্লিক করি, তাহলে প্রথমেই যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আপলোড লোগো, কোম্পানির লোগোর কথা বলছে। আমরা যখন কোম্পানিটা খুলেছি তখন কোম্পানির নাম দিয়েছিলাম কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। এটার সামনে আমি আপনাদের ব্যাচের নাম দিয়ে দিই 537, সরি 5374। ওকে, তাহলে আমি বুঝতে সুবিধা হবে এইটা। আচ্ছা, এইখানে দেখেন, ওকে ওকে, আচ্ছা, এখন যেটা হচ্ছে কি, আচ্ছা এখানে দেখেন আমরা লোগোটা আপলোড করব। লোগোটা কোথায় পাবো, আপনাদেরকে একটু আগে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে যদি আপনি ঢোকেন, ঢুকলে পরে এখানে দেখবেন এই যে এরকম পাবেন আপনি, ক্লাস 1 2 3 4 5। ওকে, ক্লাস 1টা ওপেন করবেন, ওপেন করলে এখানে একটা লোগো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই লোগোটা আমরা এখানে আপলোড করব। সেটা কিভাবে, এই যে আপলোড লোগো, শেয়ার ফাইলস। আচ্ছা, এখানে যেটা হবে, আমার এটা আছে ডেস্কটপে, ডেস্কটপে এখানে, এখানে, এখানে +1, এই যে লোগোটা আমি আপলোড করে দিলাম, এটা হচ্ছে আমার লোগো। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি দেওয়ার সময় ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম, যদি অ্যাকুরেট ইন্ডাস্ট্রি না পাওয়া যায়, ইন্ডাস্ট্রি মানে আমাদের এটা কি ধরনের বিজনেস করি, কি ধরনের ইন্ডাস্ট্রির বিজনেস আমাদের। হ্যাঁ, তো এইটা যদি আপনারা ওই আমি যে ফাইলটা একটু আগে, সরি একটু আগে যে ড্রাইভ লিঙ্কটা শেয়ার করেছি, সেখানে দেখেন একটা, সেখানে দেখবেন এরকম একটা ওয়ার্ড ফাইল আছে। হ্যাঁ, এই ওয়ার্ড ফাইলে কোম্পানির সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো এই ওয়ার্ড ফাইলটা একটু ওপেন করে নিতে হবে, সেখানে দেখা যাবে কোম্পানি ইনফরমেশন। দেখেন, কোম্পানি ইনফরমেশনে ফার্স্টে বলছে কি, কোম্পানি নেম কম্পিটিটেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, কোম্পানি স্ট্যান্ডার্ড, স্টার্টেড 1 অক্টোবর 2021, অ্যাড্রেস এখানে বলা আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট, কোম্পানির টাইপ পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। ওকে, তাহলে এখানে যদি আমরা এখন ইন্ডাস্ট্রি বসাতে যাই, আচ্ছা আমরা যেটা করেছিলাম যখন অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি কোম্পানির নামে, তখন এক্স্যাক্ট ইন্ডাস্ট্রিটা ওখানে পাওয়া যায় নাই। তো যার কারণে আমরা কাছাকাছি যেটা ছিল বা যেটা একটা দিলে কাছাকাছি যায় এরকম কিছু একটা দিয়েছিলাম, বাট এখানে আমরা এক্স্যাক্টটা পাবো। এখানে আমরা যদি এটা একটু পেস্ট করি, দেখেন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, এটা সিলেক্ট করে দিলেই চলে আসতেছে। ওকে, এখানে অর্গানাইজেশন টাইপ পার্টনারশিপ, এটা আমরা শুরুতেই দিয়েছিলাম। এটা কেন দিয়েছিলাম, কারণ এখানে আমাদের দেওয়া আছে কোম্পানি টাইপ, এটা হচ্ছে পার্টনারশিপ টাইপ কোম্পানি। ওকে, তো যার কারণে আমরা এখানে, সরি, যার কারণে আমরা এখানে পার্টনারশিপ দিয়েছি। এরপর বলছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা কি জিনিস, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আমাদের দেশে যেটাকে ট্রেড লাইসেন্স বলে, ওরা সেটাকে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার বলে। ওকে, এখন আমরা দেখি আমাদের এখানে এটা আছে কিনা। এই যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আছে,
এই ইনফরমেশনটা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে, আমরা সেই ইনফরমেশনগুলো দিয়ে এখানে কোম্পানিটা ওপেন করছি। ওকে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। এরপর বলছে অর্গানাইজেশনের ডেসক্রিপশন, কি ধরনের অর্গানাইজেশন, কি কাজ হয়, এরকম একটা ডেসক্রিপশন। তো আমরা একটু ওয়ার্ড ফাইলটাতে দেখি। দেখেন এখানে একটা ডেসক্রিপশন দেয়া আছে। হ্যাঁ, ডেসক্রিপশনটা মনে হয় পুরোটা নাই, যতটুকু দেয়া আছে আমরা এটাই কপি করে বসাই ডেসক্রিপশন। ওকে, এই তো এখন আমাদের এই যে বেসিক ইনফরমেশনের ফার্স্ট পার্টটা গেল, লোগো, কোম্পানির যেসব টুকটাক ইনফরমেশন, এগুলো সবই কিন্তু এই ওয়ার্ড ফাইলটাতে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা যদি ড্রাইভ লিঙ্কটা ওপেন করেন ক্লাস 1-এ গেলে এই সব কিছু এই ওয়ার্ড ফাইলটাতে দেওয়া আছে। আচ্ছা, এখন এটা ফার্স্ট অপশন গেল। সেকেন্ড অপশন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে ফার্স্টেই বলছে আপনার পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এখানে দুইটা অ্যাড্রেসের কথা বলছে। তো আসলে পোস্টাল অ্যাড্রেসটা কি? পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে যে অ্যাড্রেসে চিঠি পাঠালে আপনার চিঠি যায়। ওকে, আগে যেমন অনেকেই জানেন কিনা, আগে যেমন হচ্ছে মানে কি বলে এটা, সরকারি ডাকঘর বা পোস্ট অফিসে একটা পিও নাম্বার থাকতো, পোস্ট অফিস নাম্বার থাকতো, বক্স থাকতো, পোস্ট বক্স। হ্যাঁ, এই পোস্ট বক্সের মধ্যে মানে অনেকেই তার অ্যাড্রেস এই পোস্ট বক্সের নাম্বারটা ব্যবহার করতো, তার বাড়ি বা তার বাসার ঠিকানা ব্যবহার না করে বলতো যে এটা হচ্ছে এই পোস্ট বক্সে, এত নাম্বার পোস্ট বক্সে দিলেই আমি এটা পেয়ে যাব। তো ঠিক আছে, পরে তারা যখন এই পোস্ট বক্সে ব্যবহার করতো, এটা হচ্ছে তার পোস্টাল অ্যাড্রেস। এখন অবশ্যই এই চলটা ওরকম একটা নেই। তো আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কি? সরাসরি যেখানে যে আপনার সাথে মানুষ দেখা করতে পারে, একটা কোম্পানির ফিজিক্যাল অ্যাড্রেস যেটা হয় আর কি। ওকে, তো আমরা যদি আরেকটু দেখি এই অ্যাড্রেসটা কি দিব আমরা, পোস্টাল অ্যাড্রেস। এখানে আমাদের এখানে অ্যাড্রেস একটাই দেয়া আছে, এই অ্যাড্রেসটাই দিব। হ্যাঁ, স্ট্রিট বলছে 14 ব্রড স্ট্রিট, 14 ব্রড স্ট্রিট। এটা কপি করি আমরা, কপি করে এই এখানে বসালাম। স্ট্রিট অ্যাড্রেস আর পিও বক্স, দেখেন স্ট্রিট অ্যাড্রেস আর পিও বক্স, এই পিও বক্স নাম্বার দিলেই কিন্তু আমার পোস্টাল অ্যাড্রেস হয়ে যাচ্ছে। বাট আমাদের কাছে যেহেতু অ্যাড্রেস আছে, আমরা পুরোটাই দিব, অসুবিধা নেই। টাউন হচ্ছে ওয়েলস, আর স্টেট, প্রভিন্স বা রিজিয়ন হচ্ছে সমারসেট। ওকে, টাউন হচ্ছে ওয়েলস, স্টেট হচ্ছে সমারসেট, ইউনাইটেড কিংডম। BA5280, এটা হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোডটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। BA5280, ওকে, পোস্ট কোড। কান্ট্রি হচ্ছে ইউনাইটেড কিংডম। এখান থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা এখানে বসেছি, আর কিচ্ছু করি। ওকে, এরপর কি হচ্ছে দেখেন, এরপর বলছে যে এই যে ফিজিক্যাল অ্যাড্রেস সেম অ্যাজ পোস্টাল অ্যাড্রেস, যদি এই ফিজিক্যাল অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস সেম হয়, তাহলে এই জায়গায় জাস্ট একটা টিক দিয়ে দিলেই হয়ে যাবে, তার মানে দুইটাই সেম। আর যদি দুটো আলাদা হয়, সেক্ষেত্রে দুইটা অ্যাড্রেস যদি আপনার কাছে থাকে, তাহলে সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। তো আমরা যে আমাদের এখানে যেহেতু একটা অ্যাড্রেস, আমরা ধরে নিচ্ছি যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস সেম। ওকে, এরপর বলছে টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার কোথায় আছে? এই ওয়ার্ড ফাইলেই দেওয়া আছে। দিস ইজ দ্য ফোন। ওকে, 544। আচ্ছা, এখানে দেখেন +44 হচ্ছে ইউকের কান্ট্রি কোড। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যেটা করব, যে কোনো কান্ট্রি কোডটা আমরা ফেলে দিব, আর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব, ইউনাইটেড কিংডম। ওকে, তাহলে এখন বলছে যে ইমেল অ্যাড্রেস আছে কিনা, আমরা একটু দেখি। ইমেল অ্যাড্রেস আছে কিনা আমাদের, আছে। এই hello@computertechpcandacessories.com। এখন আমরা ইমেলটা এখানে কপি করে বসাই। ওকে, এরপর বলছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি আছে? ওয়েবসাইট
http://computertechacademy.uk। ওকে, ওকে। এরপর মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার, ফ্যাক্স থাকলে ফ্যাক্স, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, এগুলো আমরা লিঙ্কডইন লিঙ্ক এগুলো দিতে পারি। ওকে, এগুলো দিয়ে আমরা এখানে করব সেভ। ওকে, সেভ করা হয়ে গেছে। এখন আমরা অর্গানাইজেশন ডিটেলস সেটিংসে আবার চলে যাই। আচ্ছা, দেখেন এখানে আমরা জেনারেল ফিচার্সের মধ্যে জেনারেল সেটিংসের প্রথম কাজটা করলাম, জেনারেল অর্গানাইজেশন ডিটেল। ওকে, এরপর আসেন সেকেন্ড কাজটা দিই। সেকেন্ড সেটিংসটা কি? ইউজার। এখানে আপনি যে এটার ক্রিয়েটর বা আপনি যে এখানে এটা অ্যাকাউন্ট ওপেন করেছেন, আপনার নিজেরও একটা ইউজার রোল থাকবে যে আপনি আসলে কি কি করবেন, কি করতে পারবেন। ওকে, এছাড়া যদি আপনি চান ইনভাইট এ ইউজার, মানে আপনি এটা ওপেন করেছেন, অথবা হ্যাঁ আপনি এটা ওপেন করেছেন এবং আপনি আপনার ক্লায়েন্টকে আপনি একজন অ্যাকাউন্টেন্টকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাহলে এই পদ্ধতিটা আপনার জানা জরুরি। কারণ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তোমাকে আমি কিভাবে অ্যাক্সেস দিব, সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটা তাকে জানাবেন। ওকে, ইনভাইট এ ইউজার, সেক্ষেত্রে এখানে ইনভাইট এ ইউজার ক্লিক করেন। ক্লিক করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ইমেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমেলটা ভুলভাল দিলে আসবে না। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখেন পারমিশন, যাকে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিচ্ছেন বা যে আপনার কোম্পানিতে কাজ করছে, অথবা আপনি যখন আরেকজনের কোম্পানিতে কাজ করবেন তখন উনি আপনাকে অ্যাক্সেস লিমিটেড করে দেবে। যেমন বলছে পারমিশন কি থাকবে, প্রজেক্টস, অ্যালাউ দিস ইউজার টু অ্যাক্সেস প্রজেক্টস, দেয়ার মে বি এ কারেক্টিভ ইউজার কস্ট। আচ্ছা, এখানে বলছে যে একটা প্রজেক্টের ক্ষেত্রে অ্যালাউ ইউজার টু অ্যাক্সেস প্রজেক্ট, মানে এখানে পার ইউজার একটা কস্ট থাকতে পারে। এটা যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখবেন এখানে এইটার মধ্যে প্রজেক্টের মধ্যে কি কি অপশন আছে, লিমিটেড, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। ওকে, তো আমাদের আপাতত প্রজেক্টে কোনো কাজ নাই। পেরোল অ্যাডমিন, এটাতেও কোনো কাজ নাই। আচ্ছা, তারপরটা দিয়ে রাখেন বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং। আচ্ছা, এটা অবশ্যই লাগবে। যদি আপনি অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেন, সেখানে আপনি ইনভয়েস অনলি করলে এখানে দেখেন কি কি অপশন আছে। স্ট্যান্ডার্ড করলে এই অপশনগুলোই চেঞ্জ হয়ে গেছে, অ্যাডভাইজার করলে এগুলোই চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে অ্যাডভাইজার করলে এখানে এখানে বিভিন্ন রকম অপশন আছে, আপনি যেটা দিয়ে দিচ্ছেন। রিড অনলি করলে শুধু রিড অনলিই হবে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড ইনভিটেশন দেন, তাহলে তাকে যা যা এখানে অ্যাক্সেস দিলেন সেই অ্যাক্সেস সহ উনি বা আপনার অ্যাকাউন্টেন্ট অথবা আপনি নিজে এটা অ্যাক্সেস করতে পারবেন, এটা আপনি কাজ করতে পারবেন। ওকে, এরপর আসেন। আচ্ছা, এটা তো একটা ইউজার আপনি অ্যাড করলেন, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জানতে চায় যে আমি ইউজার তোমাকে আমি অ্যাড করব কিভাবে, তাহলে আপনি পদ্ধতিটা তাকে বলে দেবেন। পদ্ধতিটা কি? তুমি প্রথমে যাওয়া হচ্ছে এখান থেকে সেটিংস থেকে তুমি যাবা ইউজার সেটিংসে, ইউজার সেটিং থেকে তুমি ইনভাইট এ ইউজারে ক্লিক করবা। আমার ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, ইমেল অ্যাড্রেস এটা, এবং তুমি আমাকে যে যে পারমিশন দিতে চাও সেই পারমিশনগুলো ঠিক করে জাস্ট সেভ করে দিলেই আপনার কাছে আপনার ইমেইলে এই অ্যাকসেপ্টেন্সের লিঙ্কটা চলে যাবে। তখন জাস্ট আপনি ওখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলেই আপনি যে অ্যাকাউন্টেন্ট এখানে অ্যাড হতে পারবেন। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি নিজে, এই যেমন এই অ্যাকাউন্টের ক্রিয়েটর আমি নিজে। হ্যাঁ, তাও আমি যদি এখানে আমার নিজের নামের উপরে ক্লিক করি, আপনারা প্রত্যেককেই কাজটা করবেন। হ্যাঁ, যেমন ধরেন প্রজেক্টে আমাকে বলছে অ্যাডমিন, পেরোল অ্যাডমিন, তারপর হচ্ছে এই যে দেখেন বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং, এই অপশনটা এখানে আমি আছি স্ট্যান্ডার্ড, এখানে অবশ্যই আমাকে অ্যাডভাইজার করতে হবে। হ্যাঁ, অ্যাডভাইজার হতেই হবে, অ্যাডভাইজার ছাড়া আমি নিজেই অনেক কিছুর অ্যাক্সেস পাবো না। ওকে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে এই অ্যাডভাইজার না হলে অনেকগুলো অপশন আপনার এই জেরোতে থাকবে না। কেউ যদি এটা না বুঝে নিজেকে অ্যাডভাইজার না করে এই কাজ করতে থাকেন,
তাহলে দেখবেন যে আপনার নানাবিধ প্রবলেম হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না যে ওনার এটা আছে আমার এটা নাই কেন, ওনার এটা এরকম আমার এটা এমন কেন। ওকে, তো এটা সবাই একটু মাথায় রাখবেন এবং আজকের ভিডিওটা দেখে 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 আপনারা এই সেটিংসটা করবেন। ওকে, তো এখানে আমরা দিব কি আপডেট পারমিশন। আচ্ছা, এরপরে আসেন আমাদের ইউজার সেটিংস গেল। এরপরে আসেন আমরা যদি আবার এই যে এখান থেকে অর্গানাইজেশনাল সেটিংসে যাই, তাহলে কি হলো, জেনারেলের মধ্যে আমাদের অর্গানাইজেশনাল ডিটেলস আর ইউজার হয়ে গেল। এরপর আসেন কারেন্সি, কারেন্সিতে ক্লিক করেন। এখন আপনি যে দেশের কোম্পানি বা যেখানকার কোম্পানি আপনার ক্লায়েন্টের, সেখানেই যে শুধু আপনার মানে ব্যবসা থাকবে তা তো না, আমার বিদেশেও ব্যবসা থাকতে পারে। ওকে, যেমন যেমন ধরেন একটা ই কমার্স প্রতিষ্ঠান, যেমন ধরেন অ্যামাজন বা এরকম আরও অনেক কিছু আছে, যারা হচ্ছে ব্যবসা মানে তার অরিজিনাল কান্ট্রি অফ অরিজিন এক জায়গায়, বা সে ব্যবসা করছে সারা দেশে, তার মানে সে সরি সারা পৃথিবীতে, তার মানে সে হচ্ছে বিভিন্ন ধরনের আহ, মানে আহ, মুদ্রার সাথে তার এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, যার কারণে এখানে বিভিন্ন ধরনের কারেন্সি অ্যাড করা যায়। কেটে দিই, এই যে দেখেন অ্যাড কারেন্সি, হ্যাঁ, এইখানে বলছে এক্সচেঞ্জ রেট ফর 28 ডিসেম্বর 2024, আজকের জন্য যে এক্সচেঞ্জ রেট সেটা দেখাবে এখানে। তো ধরেন আমি অ্যাড কারেন্সিতে গেলাম, গিয়ে আমি এই যে এখান থেকে সিলেক্ট করবো আমি কোন দেশি কারেন্সি অ্যাড করব। ধরেন আমি ক্যানাডিয়ান ডলার এখানে সিলেক্ট করলাম, করে আমি অ্যাড কারেন্সি দিব। এই যে ধরেন এক্সচেঞ্জ রেটটা যেখানে দেখাচ্ছে, এই এক্সচেঞ্জ রেটটা আসতেছে XE.com বলে একটা কোম্পানি থেকে, ওদের সাথে লিঙ্কড আপ, তাদের ওখানে যে রেট থাকে সেই রেটটা এখানে শো করে। ওকে, তারপর আপনি আরও অ্যাড কারেন্সি করতে পারেন। আপনার এটা করছি কোনটা, ক্যানাডিয়ান ডলার। ওকে, এরপরে আপনি অস্ট্রেলিয়ান ডলার করতে পারেন অ্যাড কারেন্সি। ওকে, তো এইভাবে আপনার যেগুলো যেগুলো কারেন্সি প্রয়োজন, যেগুলো যেগুলো কারেন্সি আপনার দরকার, সেগুলোতে আহ, আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, গেল। ওকে, এরপর আসেন কানেক্টেড অ্যাপস। কানেক্টেড অ্যাপস কি কি আছে, আপাতত আমাদের কোনো অ্যাপসই কানেক্ট করা নেই। এখানে যদি আমরা ক্লিক করি, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে যে বলে থাকি কানেক্টেড অ্যাপ বলতে যে বোঝাচ্ছে যে যে অ্যাপ আপনি কানেক্ট করবেন সেগুলো এখানে শো করবে, কারণ কানেক্ট করা থাকলে এখানে আপাতত কানেক্ট করা নাই কোনো কিছু। আচ্ছা, ওকে, এখানে আপাতত কোনো কিছু কানেক্ট করা নাই। এখন কানেক্ট করতে গেলে এটা এখানে কোনো ফ্রি কোনো অ্যাপ নাই, শুধু জেরোটাই 1 মাসের জন্য ফ্রি। বাট কানেক্টেড অ্যাপ যেগুলো আছে এগুলো একটা অ্যাপও ফ্রি নাই। হ্যাঁ, এগুলো সবগুলো টাকা দিয়ে কিনতে হয় এবং অনেক অ্যাপের দাম জেরোর থেকেও বেশি। তো যাই হোক, যেহেতু আমাদের এখানে অ্যাপ কেনা নাই, তো আমরা এখানে অ্যাপ মানে কানেক্ট করাটা দেখাতে পাচ্ছি না। এই যে যেমন ডেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ। হ্যাঁ, এখন ধরেন এই ধরনের অ্যাপ যদি ক্লায়েন্ট নিজে চায় তাহলে ঠিক আছে, কিন্তু আপনারা আসলে মানে এই অ্যাপগুলোর বুদ্ধি ক্লায়েন্টকে দিবেন না। এর কারণটা হলো, ও যদি অ্যাপ ইউজ করা শিখে এবং অটোমেশন শিখে ফেলে তাহলে আপনাকে আর কাজে রাখবে না, আপনার তো আর দরকার নেই। ওকে, তো এইটা গেল কানেক্টেড অ্যাপ, কি কি অ্যাপ কানেক্ট করা আছে। এইটা আসলে আমরা নিজেরা করতে পারবো না, এটা ক্লায়েন্ট করবে এবং ক্লায়েন্ট এটা আসলে কখনো আপনাকে বলবেও না, কারণ এইসব অ্যাপের আইডি পাসওয়ার্ড সে কখনোই আপনাকে দিবে না। যদি কোনো কাজ থাকে নিজেই করবে। ওকে, এখানে আমাদের মূলত এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই, বাট ক্লায়েন্ট যদি কোনো অ্যাপ অ্যাড করে সেক্ষেত্রে কাজ থাকবে আর কি। ওকে, এরপর সবশেষে বলছে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, এটা কিন্তু আমরা এখানেও পেয়েছি, সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। ওকে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে বলছে সাবস্ক্রিপশন ডিটেইল। সাবস্ক্রিপশন ডিটেইলে কি বলছে, ইউ আর ম্যানেজ দ্য সাবস্ক্রিপশন ফর দিস অর্গানাইজেশন। ম্যানেজ সাবস্ক্রিপশনে যদি যাই, ওকে, এখানে বলছে ইন ট্রায়াল, আপনি এখন ট্রায়ালে আছেন। হ্যাঁ, আমরা তো অবশ্যই ট্রায়ালে আছি। আর যদি এটা 21 ডিসেম্বরে শেষ হয়ে যাবে, আর হচ্ছে যদি আপনি কিনতে চান তাহলে এখানে বাই নাও বাটনে ক্লিক করলে কেনা যাবে। বাই নাওতে ক্লিক করলে এরকম অপশন আসবে, আপনার ইনফরমেশন যাবে কোনটা নিতে চাচ্ছেন, সেটা নিয়ে আপনি পারচেস করে ফেলবেন। ওকে, তখন ক্রেডিট কার্ডের ইনফরমেশন লাগবে, ডলার এন্ডোর্স করা থাকতে হবে, সব কিছু মিলিয়ে।
ওকে, তাহলে আমরা আবার একটু ড্যাশবোর্ডে আসি। এতক্ষণ আমরা যা দেখলাম তা হচ্ছে এই সেটিংসের জেনারেল পোর্শন। হ্যাঁ, জেনারেল পোর্শনে যা আছে এগুলি আমরা দেখলাম। অর্গানাইজেশনাল ডিটেলস, ইউজার, কারেন্সি, কানেক্টেড অ্যাপ, সাবস্ক্রিপশন অ্যান্ড বিল। ওকে, এখন আসেন যদি ফিচার্সে আসি। এই পোর্শনটা কি? এই পোর্শনটা হচ্ছে ফিচার্স। ওকে, যদি ফিচার্সে আসি তাহলে প্রথমে আছে ইনভয়েস সেটিংস, তারপর আছে পেমেন্ট সার্ভিস, ইমেইল সেটিংস, এরপর আছে হচ্ছে পেরোল সেটিংস 0 to 0, আর কাস্টম কানেক্টেড কন্ট্যাক্ট লিঙ্কস, কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস। ওকে, তাহলে আমরা প্রথম থেকে আসি। প্রথমে বলছে ইনভয়েস সেটিং। ওকে, ইনভয়েস সেটিংসটা ওপেন করি। ওকে, এখানে দেখেন আমরা যে লোগোটা মানে আপলোড করেছি সেই লোগোটা সহ এখানে একটা ডিফল্ট ইনভয়েস সেটিং দেখাচ্ছে। ইনভয়েসটা দেখতে কিছুটা এরকম হবে। ওকে, এখন এই ইনভয়েসটা, যে ইনভয়েসটা আমি ক্লায়েন্টকে পাঠাবো, কাস্টমারকে পাঠাবো, সেটা যদি আপনার দেখে এটা পছন্দ না হয় তাহলে আপনি কিছুটা মডিফাই করতে পারবেন। ঠিক আছে, যেমন নিউ ব্র্যান্ডিং থিম, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন একটা ব্র্যান্ডিং তৈরি হবে। সেই ব্র্যান্ডিংটা কি হবে? আপনি একটা নাম দেন, ধরেন এটার নাম দিলেন আপনি স্ট্যান্ডার্ড। ওকে, এখন এখানে পেজের সাইজ কি হবে, A4 নাকি ইউএস লেটার? তো ধরুন আমি A4ই রাখতেছি। এখন এখানে আছে মার্জিনগুলো কেমন হবে, টপে কতটুকু থাকবে, তারপর হচ্ছে আপনার বটম লাইনে কতটুকু থাকবে, অ্যাড্রেস প্যাডিংয়ে কতটুকু থাকবে। ওকে, এরপর হচ্ছে ফন্ট। ফন্ট এখানে দেখেন যে কয়টা আছে এই কয়টার মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। এই কয়টার বাইরে নতুন কোনো ফন্ট ব্যবহার করা যাবে না, বা যাওয়ার সুযোগও নেই ইনফ্যাক্ট। এরপর হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ 9 আছে, আমি সাপোজ 10 করলাম। ওকে, এরপরে দেখেন এখানে বলছে ড্রাফট ইনভয়েস টাইটেল। যখন একটা ইনভয়েস ড্রাফটে থাকবে সেটা এখানে কি নামে শো করবে সিস্টেম, সেটা থাকবে ড্রাফট ইনভয়েস। তাহলে ড্রাফট ইনভয়েস টাইটেল ড্রাফট ইনভয়েস নামই ঠিক আছে। এরপর বলছে অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেল। অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেলের মধ্যে লেখা আছে ট্যাক্স ইনভয়েস। তো আমি আসলে ট্যাক্স ইনভয়েস নামে একটা ইনভয়েস করতে চাই না, আমি শুধু ইনভয়েস রাখতে চাই। ওকে, অ্যাপ্রুভ ইনভয়েসের নাম হচ্ছে ইনভয়েস। এরপর বলছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট মানে হচ্ছে ক্রয় বা বিক্রয় ফেরত। ওকে, ক্রয় বা বিক্রয় ফেরত ক্রেডিট নোট নামেই থাকবে। তারপর স্টেটমেন্ট টাইটেল, স্টেটমেন্ট নামেই থাকবে, নো প্রবলেম। আপনি যদি অন্য কিছু দিতে চান, আপনি যেটা বুঝতে পারবেন সেটা দিতে পারবেন। এরপর ড্রাফট পারচেজ অর্ডার টাইটেল, যদি পারচেজ অর্ডার ড্রাফটে থাকে তাহলে এটা ড্রাফট পারচেজ অর্ডার নামেই থাকবে। পারচেজ অর্ডার টাইটেল পারচেজ অর্ডার নামে থাকবে। তারপর ড্রাফট কোড টাইটেল ড্রাফট কোড নামে থাকবে। এগুলোর নাম মোটামুটি সব ঠিক আছে। তারপর আপনি যদি মনে করেন যে আপনি এই নাম রাখতে চান না, আপনি চেঞ্জ করবেন, তাহলে সিস্টেমে গিয়ে যখন আপনি ক্রেডিট নোট করবেন তখন সেখানে ধরেন এই ক্রেডিট নোট আপনি এটা রাখলেন না, হ্যাঁ, আপনি এর পাশে দিলেন এটা CN। ওকে, তাহলে কি হবে, যখন আপনি ক্রেডিট নোটে যাবেন তখন ক্রেডিট নোট টাইটেলটা আপনাকে দেখাবে CN, ফুল ক্রেডিট নোট দেখাবে না। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝেছেন। এরপরে আসেন ডান পাশে, এখানে দেখেন শো ট্যাক্স নাম্বার টিক দেওয়া আছে, তার মানে ট্যাক্স নাম্বার শো করবে। এরপর শো কলাম হেডিং, কোন কলামের মাথায় কি হেডিং দেওয়া আছে যদি এখানে টিক না থাকে, এই টিকটা যদি আপনি তুলে দেন তাহলে ইনভয়েসে গিয়ে কলামের মাথায় ওটা পাবেন না। যেমন ধরেন উপরে লেখা থাকে কি হেডিং, কি থাকে ডেট, তারপর লেখা থাকে ডেসক্রিপশন। তো ওই ডেট আর ডেসক্রিপশনটা থাকবে না, লেখাটা থাকবে না যদি শো কলাম হেডিং এটাতে টিক না থাকে। হ্যাঁ, এরপর শো আইটেম কোড, একটা প্রোডাক্টের আইটেম কোড শো করবে কিনা এটা আপনি দিতেও পারেন, নাও পারেন, দিয়ে দেন, অসুবিধা নেই। তারপর শো ইউনিট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এটা শো করবে কিনা। শো পেমেন্ট অ্যাডভাইস কাট অ্যাওয়ে। ওকে, শো ট্যাক্স কলাম, এগুলো আপনার দেখবেন এগুলো প্রতিটাই আপনাকে শো করাতে হবে আশা করি। আর যদি কোনো কিছু হাইড রাখতে চান তাহলে এখান থেকে টিকটা তুলে দিই, যেমন শো লোগো, এটা যদি আমি এখান থেকে তুলে দিই এবং সেভ করি তাহলে আপনার কোথায় গেল এটা, একটু আগে যে ইনভয়েসটা দেখালাম সেটার পাশে যে লোগোটা ছিল এই লোগোটা শো করবে না। ওকে, হাইড ডিসকাউন্ট, ডিসকাউন্ট হাইড করবে কিনা না, দরকার নাই, যা আছে তাই। এরপর হচ্ছে শো ট্যাক্স সাব টোটাল বাই ট্যাক্স রেট, ট্যাক্স রেটেও দিতে পারেন, বা এটা যদি আপনি
না, ট্যাক্স রেডি থাকবে। আচ্ছা, শো কারেন্সি কনভার্সন অ্যাজ নেট অ্যামাউন্ট উইথ ট্যাক্স টোটাল, এটা ঠিক আছে। পেমেন্ট সার্ভিস ক্রেডিট কার্ড, এখানে দেখেন পেমেন্ট সার্ভিস ক্রেডিট কার্ড হলো যখন আমরা কোনো ক্রেডিট কার্ড অ্যাড করব তখন এখানে এটা অ্যাড করে রাখা যাবে। এরপর পেমেন্ট সার্ভিস পেপাল অ্যাকাউন্ট থাকলে করা যাবে। এগুলো সবগুলো থাকলে আপনি এখান থেকে প্রায়োরিটি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এরপরে ধরেন এখানে টার্মস অ্যান্ড পেমেন্ট, এখানে তারপর টার্মস কোডের ক্ষেত্রে কি হবে, ইনভয়েস এবং স্টেটমেন্টের ক্ষেত্রে কি হবে, এগুলো আপনারা লিখে দিতে পারেন। এগুলো ইনভয়েসের নিচে শো করবে। এগুলো কি জিনিস, ওই যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না টাইপের আর কি, ইয়ের মধ্যে ইনভয়েসের মধ্যে যেগুলো লেখা থাকে। ওকে, তাহলে এটা আমরা সেভ করি। সেভ নিচ্ছে না কেন? ও আচ্ছা, ও স্ট্যান্ডার্ড নামে অলরেডি একটা আছে না, এটার নাম দিয়ে আমি গোল্ড, সেভ। ওকে, এইটা ছিল। আচ্ছা, আপলোড লোগো। আচ্ছা, গোল্ডের মধ্যে লোগো আপলোড করতে হবে। কি করলাম? আচ্ছা, আপলোড লোগো, এই যে আমি আবার আপলোড করলাম। ওকে, এখন দেখেন এখানে লোগো আছে, আর আপনি যেগুলো যেভাবে দিয়েছেন সেগুলো এইভাবেই আছে। তো এটা হচ্ছে ইনভয়েসটা, বা এটা আমাদের কিভাবে শো করবে সেটা। ওকে, এরপর আসেন আমরা আবার সেটিংসে ফিরে দিই। আচ্ছা, প্রথমে কি ছিল, ইনভয়েস সেটিংস, এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে পেমেন্ট সার্ভিস যদি আমরা ক্লিক করি, এখানে পেমেন্ট সার্ভিস বলতে এখানে আপনার কার্ড অ্যাড করতে হবে, সোজা কথা আর কি। কার্ড অ্যাড করবেন এবং পরবর্তীতে কার্ড থেকে পেমেন্ট দিবেন। তো আমাদের আসলে এখানে মানে অ্যাড করার মতো কার্ড নাই। আর এটা ইনফ্যাক্ট মালিক কখনোই আপনাকে করতে দিবেন না। এই কার্ডের ইনফরমেশন, ব্যাংকের ইনফরমেশন, ট্যাক্স রিটার্নের ইনফরমেশন, এগুলো সব সে নিজে করবে। ওকে, এগুলো আপনাকে অ্যাক্সেস দিবে না কখনো। তো এইটা আমাদের আসলে এই মুহূর্তে দেখে লাভ হচ্ছে না। এরপর ইমেইল সেটিংস, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখানে বলছে ইমেল অ্যাড্রেস এটা আমারটাই থাকবে। আচ্ছা, টেমপ্লেট বলছে ইউ হ্যাভ 8 স্ট্যান্ডার্ড টেমপ্লেট। এইটা যদি আমরা একটু ওপেন করি, আচ্ছা, বলছে কি রিপিটিং ইনভয়েসের ক্ষেত্রে টেমপ্লেটটা কি হবে, সেলস ইনভয়েসের ক্ষেত্রে কি হবে, ক্রেডিট নোটের ক্ষেত্রে কি হবে, স্ট্যান্ডার্ড, তারপর পারচেজ অর্ডার, তারপর হচ্ছে রেমিটেন্স, তারপর রিসিপ্ট কোড, এগুলোর জন্য আপনার টেমপ্লেটটা কি হবে এখানে বলা আছে। এখানে বেসিক টেমপ্লেট বলা আছে। হ্যাঁ, বেসিক টেমপ্লেটটা দেখতে কেমন, এরকম। ওকে, এখন দেখেন এখানে বলছি কি, এই যে মেসেজে কি যাবে, কারেন্ট মান্থ, এখানে যে মান্থ চলছে সেই মাসের নাম এখানে অটোমেটিক চলে আসবে। ইনভয়েস নাম্বার যা আছে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তারপর ট্রেডিং নেম ফ্রম ট্রেডিং কন্ট্যাক্ট নেম, এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম, আর এখানে আপনার কন্ট্যাক্ট নেম দেওয়া থাকবে। তারপর বলবে হাই মিস্টার অমুক, আপনার এই বিষয়ে আপনার কাছে টাকা পাই বা আপনি আমার কাছে টাকা পান, এতদিনের মধ্যে ক্লিয়ার হবে। এই লেখাটা আপনি এডিট করতে পারবেন। ওকে, এডিট করে সেভ দিলেই আপনি যা লিখবেন সেটাই এখানে থাকবে। তো এটা হচ্ছে রিপিটিং ইনভয়েসের জন্য। ঠিক এভাবে ধরেন আপনার টেমপ্লেটটা ওপেন করি, এভাবে আপনার সেলস ইনভয়েস, ক্রেডিট নোট, স্ট্যান্ডার্ড, পারচেজ অর্ডার, রেমিটেন্স সবগুলোই দেখতে হবে। ওকে, আচ্ছা, আমাদের মিটিংটা কি অবস্থা একটু দেখি তো, 12 মিনিট আছে। ওকে, 12 মিনিটে ক্লাস কি শেষ হবে দেখি, না হলে আবার এক্সটেন্ড করবো, নো প্রবলেম। আচ্ছা, আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম 0-তে। ওকে, তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন
যে এখানে ইমেইলটার মূল বিষয় হচ্ছে কিছু কিছু জিনিস অটোমেটেড, হ্যাঁ, না মেসেজে কি থাকবে এটা অটোমেটেড। এই ভিতরে আপনি কি বসাবেন এটা তো আসলে এখন এটা এভাবে করা সম্ভব না। যার বিজনেসের যে ধরন, যে যেটা যেভাবে বসাতে চান তাকে সেটা সেভাবে বসায় দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, অর্গানাইজেশনাল সেটিংস আবার যাই। তাহলে আমরা ছিলাম ইমেইলে, এরপর পেরোল সেটিংস, এটা আমরা এখন করব না, এটা আমরা যখন পেরোল করব তখন করব। জিরো টু জিরো, এই জিরো টু জিরো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমি থিওরি জানি কিন্তু আমি নিজে কখনো এটা আমার লাইফে কখনো এটা কানেক্ট করতে পারিনি। এটা কিভাবে কানেক্ট করে ইনফ্যাক্ট আমি জানিও না, শুধু আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। জিরো টু জিরো বলতে ওরা যেটা বোঝায় সেটা হলো যে আপনি একজন জিরো ইউজার আর একজন জিরো ইউজারের সাথে কানেক্ট হতে পারবে। কিভাবে কানেক্ট হতে পারবে? এই যে একটা নেটওয়ার্ক কি, একটা কি দেওয়া আছে, এটাকে কপি করে সে পাঠাবে, সে কোনো একটা জায়গায় বসাবে, বসালে পরে দুই জিরো কানেক্ট হবে। কিন্তু এইখানে যতগুলো লিঙ্ক আছে আমি প্রতিটা লিঙ্কে গিয়ে দেখছি, আমি নিজে কখনো কানেক্ট করতে পারিনি। যদি আপনাদের আহ, কেউ এটা পারেন আমাকে একটু জানাবেন, আমি একটু দেখবো যে কিভাবে এটা কানেক্ট হয়েছে। আচ্ছা, এটা হলো জিরো টু জিরো। আচ্ছা, আরেকটা হচ্ছে কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস, এটাকে ক্লিক করে দেখি কি আসে। অ্যাড এ কাস্টম লিঙ্ক, এটা হলো কন্ট্যাক্ট, হ্যাঁ, যদি আপনি এটাকে কি বলে, আচ্ছা, যদি ধরেন আপনি কন্ট্যাক্ট নেম, সাপোজ ধরেন আমার কন্ট্যাক্টের নাম হচ্ছে সান এন্টারপ্রাইজ, ওকে। এখন এইটার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা আপনি এখানে বসাই দিয়ে সেভ করবেন, তাহলে হবে কি, এই কোম্পানির নামে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হবে, ওকে। এইভাবে করে আপনি কোম্পানির নামে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন এবং এগুলো সেভ করে রেখে দিতে পারবেন। এটাকেই বলতেছে কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস, ওকে। এখন আচ্ছা, এটা পুরোটা দিইনি, ওকে, নো প্রবলেম, এখন দিব না, ওকে। তাহলে আজকের এই ক্লাসে আমরা যতটুকু দেখলাম, এই সেটিংসটা সবাই করে ফেলবেন। এই সেটিংসটা করলেই আমরা নেক্সট ক্লাসটা প্রসিড করতে পারবো। ইনফ্যাক্ট আমি তো প্রসিড করে যাব, বাট আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা সেটিংসটা ক্লিয়ার করে নেক্সট ক্লাসে বসবেন। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এবং কন্ট্যাক্টস, এগুলো অ্যাড করা শিখব। এগুলো অ্যাড করতে পারলে আপনি পরবর্তী ক্লাসে আমরা ট্রানজ্যাকশনে যেতে পারবো। একটা ট্রানজ্যাকশন করতে যে কম্পোনেন্টগুলো লাগে সেই কম্পোনেন্টগুলো আমরা আমাদের এই সিস্টেমকে কিভাবে চেনাবো, এইটা আমরা আগামী ক্লাসে শিখব, সমস্ত কিছু অ্যাড করব, ওকে। তো আজকের টপিক এখানে শেষ। যারা নতুন তারা অবশ্যই এটা খুব খেয়াল করবেন। আপনাদেরকে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার ডকুমেন্টটা ওখান থেকে নেবেন। ফার্স্ট ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেকেন্ড ক্লাসটা আজকে আপলোড করে রাতেই পাঠিয়ে দিব, আশা করি সকাল নাগাদ আপনারা এটা দেখতে পাবেন। তো আপনারা যারা নতুন তারা অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্ট সেটিংস করে রেডি থাকবেন। নেক্সট ক্লাস থেকে আমরা সমস্ত ধরনের কম্পোনেন্ট অ্যাড করা শিখব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার, এরপর হচ্ছে ট্যাক্স, চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো অ্যাড করা শিখবো আর, ওকে, নেক্সট ক্লাসে। তো আশা করি যতটুকু আজকে হয়েছে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা কয়েকবার দেখবেন, দুই একবার দেখবেন, দেখে দেখে কাজ করবেন, আশা করা যায় আপনাদের সেটিংস পুরোটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আজকের ক্লাস শেষ। যারা আহ, নতুন তারা লিভ নিতে পারেন, যদি চান আপনি মিটিং লেফট করতে পারেন। আর যারা পুরনো আছেন তাদের দুই একটা প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমরা এখন প্রশ্ন উত্তরে চলে যাব, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, বলেন আলফি সাহেব। আলহামদুলিল্লাহ।